হ্যালো স্টুডেন্টস, আজকে অনুপাত সমানুপাতের ফোর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা কোষে দেখি 5.1-এর 5 দাগ থেকে সলিউশন করা স্টার্ট করব। আর শুরুতেই বলে রাখি, আজকে আমরা যে টাইপের কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব এগুলো মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চলো দেরি না করে শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো 5-এর 1 দাগ কি বলছে, x:y = 3:4 হলে 3y - x = 2x + y কত হবে নির্ণয় করি। আচ্ছা, এই টাইপের কোশ্চেনকে আমরা দুটো প্রসেসে সলভ করতে পারি এবং আমরা দুটো প্রসেসেই কিন্তু সলভ করব। ওকে, তো চলো ফার্স্টে কিভাবে সলভ করি সেটা দেখে নিই। দেখো আমাদের যে ডেটাটা দেওয়া থাকবে আমরা সেটাকে সবার আগে কাজে লাগাবো। কি দেওয়া আছে? x:y = 3:4। এইখানে মেন কনসেপ্ট। ওকে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? x/y = 3/4। ওকে, এবার এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো x এর মান যদি 3 হয় তাহলে y এর মান হবে 4। কিন্তু একটা কোয়েশ্চেন আসছে, আচ্ছা এক্স এর মান কি শুধু 3 ছাড়া অন্য কিছু কি হতে পারে না? অথবা ওয়াই এর মান কি 4 ছাড়া অন্য কিছু হতে পারে না? হ্যাঁ, হতে পারে। কারণ আমি বলেছিলাম অনুপাত কিন্তু দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা, এবং সেই তুলনার ক্ষেত্রে আমাদের একদম লিস্ট ফর্মটা আনতে হবে, অর্থাৎ কাটাকুটি করে একদম ছোট যে ফর্ম সেটাই আনতে হবে। অর্থাৎ এইখানে এক্স এর মান হবে 3 অথবা 3-এর গুণিতক, একইভাবে ওয়াই এর মান 4 অথবা 4-এর গুণিতক। আচ্ছা, আরেকবার উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। দেখো এক্স এর মান 3 নিলে ওয়াই এর মান 4, এটুকু বুঝতে পারছি। কিন্তু 3-এর জায়গায় যদি এখানে 6 নিতাম তাহলে এখানে 4-এর জায়গায় 8 নিতে হতো, তাই তো? একইভাবে এখানে যদি আমার এখানে 9 নিতাম তাহলে এখানে 12 নিতে হতো। কেন? দেখো আলটিমেটলি 6:8 মানে কি? 6/8 কাটাকুটি করলে সেই 3/4ই ফেরত আসে। অর্থাৎ এক্স এর এক্স্যাক্ট মান যে 3 এটা আমরা বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি এটা 3ও হতে পারে বা 3-এর গুণিতকও হতে পারে। যদি এখানে বলে দেওয়া থাকতো তাহলে আলাদা বিষয়, বাট এখান থেকে আমরা এটুকু বলতে পারবো যতটুকু আমাদের ডেটা দেওয়া আছে। ওকে, যে এক্স এর মান 3ও হতে পারে অথবা 3-এর গুণিতক হতে পারে, একইভাবে ওয়াই এর মান 4ও হতে পারে কিন্তু 4-এর গুণিতকও হতে পারে। শুধু এটাই মনে রাখতে হবে, এই যে গুণিতক যখন আমরা দেখছি সেই ক্ষেত্রে ধরো এই এক্স এর 3-এর সাথে যদি আমি 3 গুণ করি, অর্থাৎ 3×3 = 9 করি, সেই ক্ষেত্রে 4-এর সাথে আমার 3ই গুণ করতে হবে, তবে 3×4 = 12। সেই ক্ষেত্রে এই যে দুটো নাম্বার আমরা পেলাম এরা কিন্তু সেই আলটিমেট অনুপাত দেবে 3:4। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স এর মান যদি 3k হয় তাহলে ওয়াই এর মান হবে 4k। যেখানে কে এর মান আমি 1 বসালে কত হবে? 3, 4, 2 বসালে 3×2 = 6, 4×2 = 8, 3 বসালে 3×3 = 9, 3×4 = 12। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি কে হচ্ছে সেই ধ্রুবক নাম্বার যেটা 3-এর সাথে গুণ করলে 4-এর সাথেও গুণ করতে হবে, তবেই কিন্তু আমরা আলটিমেট রেশিও 3:4ই ফেরত পাবো। ওকে, তো এই ক্ষেত্রে কেটা কি দাঁড়ালো? কে হলো তাহলে ধ্রুবক। কে কি দাঁড়ালো? ধ্রুবক। ওকে, আমি এই জায়গাটুকু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এখানে কে হলো ধ্রুবক। এবার একটা কোয়েশ্চেন আসছে, আচ্ছা কে ধ্রুবক বলতে এখানে কি? কে হলো যে কোনো বাস্তব সংখ্যা। ওকে, এইবার বাস্তব সংখ্যা মানে সেক্ষেত্রে কিন্তু 0ও পড়ে। তাহলে কি কে এর মান 0 হবে? না, কে এর মান 0 হতে পারে না। কারণ দেখো এখানে এক্স এর মান 3 অথবা ওয়াই এর মান 4, এটা ন্যূনতম মান। ওকে, যদি এখানে কে এর মান আমি 0 নিয়ে নিতাম তাহলে এখানে 3 × 0 মানে 0, 4 × 0 মানে 0, সেই ক্ষেত্রে এক্স এর মান 0 হয়ে যেত, ওয়াই এর মানও 0 হতো। কিন্তু দেখো এক্স এর ন্যূনতম মান 3, ওয়াই এর ন্যূনতম মান 4, তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারবো কে কখনোই শূন্য হতে পারে না। তাহলে কে একটা ধ্রুবক রাশি, আর কি কে এর মান কখনো শূন্য হবে না। তোমরা এখানে ধ্রুবকের জায়গায় লিখতে পারো একটা বাস্তব সংখ্যা, তো এখান থেকে বাস্তব সংখ্যা লিখতে পারো অথবা লিখতে পারো আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, তো চলো এইবার এই যে এক্স এর মান আমি 3k লিখলাম বা ওয়াই এর মান 4k লিখলাম, এইটাকে আমরা এখানে মান বসাবো। তাহলে দেখো কি দেওয়া আছে? দেওয়া আছে 3y - x বাই 2x + y। আশা করি অনুপাতকে এই বাই ফর্মে লেখা যায়, এটা তোমরা বুঝতে পারছো এখন। এবার এখানে মান বসাও। 3 × y এর মান ভ্যালু কত? 4k মাইনাস x এর ভ্যালু কত? 3k বাই 2 × x এর ভ্যালু 3k প্লাস আছে 4k ওয়াই এর ভ্যালু। হিসাব করো, 3×4 = 12, তাহলে 12k মাইনাস 3k, নিচে কত হবে? 3×2 = 6k প্লাস 4k। 12 থেকে 3 বাদ দিলে 9k, আর নিচে 6 + 4 করলে 10k। এবার দেখো উপরে নিচে সেই কে কিন্তু ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো কত? 9/10। 9/10 মানে লিখতে পারি 9:10। অর্থাৎ এখান থেকে বলতে পারছি যদি আমার x:y 3:4 হয় সেই ক্ষেত্রে 3y - x = 2x + y এর ভ্যালু 9:10। এবং দেখো খেয়াল করে যে কে ধ্রুবকটাকে আমি ইন্ট্রোডিউস করেছিলাম শুরুতে সেটা কিন্তু আলটিমেট আর নেই।
ওকে, তো এটা হলো এর অ্যান্সার। এটা একটা প্রসেস গেল, এটাকে আমরা আরেকভাবে সলভ করতে পারি, ততক্ষণ তোমরা এটুকু নোট ডাউন করে নাও। দেখো এইবার তোমরা অর মেথড বলে লিখে রাখো, ওকে, বা অর প্রসেস অন্যভাবে। দেখো এই ক্ষেত্রে আমার যে ডেটাটা দেওয়া আছে সেটাকে আমার কাজে লাগাতে হবে, কিন্তু অন্যভাবে। দেখো এক্স ইস টু ওয়াইকে লিখতে পারি এক্স বাই ওয়াই, আর এদিকে 3:4 মানে 3/4। এইবার আমাদের যেটা মান বের করতে বলেছে আমরা সেটাকে আগে লিখে নেব। কি বলেছে? 3y মাইনাস এক্স বাই 2x প্লাস ওয়াই। এবার দেখো আমাদের এখানে যে মানটা দেওয়া আছে এটা এক্স বাই ওয়াই ফর্মে দেওয়া আছে। এবার যদি কোনোভাবে আমি এইখানে এই যে ওয়াই এক্স এক্স ওয়াই দেওয়া আছে এদেরকে কোনোভাবে এক্স বাই ওয়াই এই ফর্মে আনতে পারি, তাহলে কিন্তু আমি এই এক্স বাই ওয়াইয়ের জায়গায় 3/4 এই মানটা বসাতে পারবো। এবার এখানে এক্স বাই ওয়াই আনতে গেলে কি করতে হবে? জাস্ট ওয়াই দিয়ে উপর নিচে ভাগ করে দিতে হবে। দেখো এক্সের তলায় যদি ওয়াই আনতে হয় তাহলে ওয়াই দিয়ে ভাগ করতে হবে, ঠিক একইভাবে এখানে এক্সের তলায় ওয়াই আনতে গেলে ওয়াই দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি ভাগ করি তাহলে শুধু এই এক্সটাকে ভাগ করা যাবে না, পুরোটাকেই ভাগ করতে হবে। তাহলে নেক্সট লাইনে আমি লিখতে পারি কত? 3y মাইনাস এক্স বাই ওয়াই, বাই দিয়ে 2x প্লাস ওয়াই বাই ওয়াই। ঠিক আছে, এবার এই যে আমি ওয়াই দুটো এক্সট্রা নিয়ে আসলাম, আলটিমেট কিন্তু এটা কেটে যাচ্ছে, কারণ দেখো এটা এই ফর্মে থাকলো, এটা কি উল্টে যায়, উল্টে গেলে ওয়াই ওয়াই আলটিমেট কেটে গিয়ে যে ফর্ম ছিল সেটাই আছে। তাহলে এটাকে শুধু জাস্ট আমি সাজিয়ে লিখলাম, কেন? কারণ আমি এই এক্স বাই ওয়াই এই ফর্মটাকে আনবো বলে। আর এটাই হচ্ছে এই কোশ্চেনের ট্রিক। এবার দেখো নেক্সট লাইনে তুমি এটাকে ভাগ করে দাও। ভাগ করলে কি হবে? ওয়াই দিয়ে ভাগ করলে 3y বাই ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই, আর এখানে কত হবে? 2 ইন্টু এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই। এবারে দেখো উপর নিচে ওয়াই কেটে গেল, ওয়াই ওয়াই ক্যান্সেলে 1 থাকলো। তাহলে আলটিমেট এখান থেকে কী পেলাম? 3 ইন্টু 1 দ্যাট ইজ 3 মাইনাস এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই। আচ্ছা আমি এক লাইন লিখছি, পরের লাইনে মান বসাবো এর, ঠিক আছে? এখানে কত? 2 ইন্টু এক্স বাই ওয়াই প্লাস 1। এইবার দেখো এটার যদি আমি মান বসাই তাহলে কি আসছে? 3 মাইনাস, দেখো এক্স বাই ওয়াইয়ের মান কত? 3/4 লিখলাম। একইভাবে 2 ইন্টু 3/4 প্লাস 1, তাই তো? এক্স বাই ওয়াইয়ের মান বসালাম আমি। এইবার দেখো এইখান থেকে নেক্সট লাইন শুধু জাস্ট ক্যালকুলেশন, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে লসাগু কত হবে? 4, উপরে কত হবে? 3 4 12, 12 মাইনাস 3। একইভাবে নিচে এখানে কত? 3 2 6 হচ্ছিল, 6, নিচে লসাগু 4, 4 1 4। তাহলে কত দাঁড়ালো আলটিমেট? 12 থেকে 3 বাদ দিলে হয় 9/4, আর এখানে কত? এখানে হচ্ছে 6 যোগ 4 করলে 10/4। পরের লাইনে কি হবে? 9/4 থাকলো, 10/4 উল্টে গিয়ে 4/10 হবে। এবার দেখো সেই 4 4 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো 9/10, 9/10 মানে 9:10। অর্থাৎ এখান থেকেও কিন্তু আমরা এই যে অনুপাত আমাদের বার করতে বলেছে তার মান 9:10 কিন্তু পেলাম। তাহলে প্রসেসটা কি? জাস্ট আমার এই এক্স বাই ওয়াই এই ফর্মে আনলাম, এটা আনার জন্য কি হলো? উপর নিচে আমি ওয়াই দিয়ে ভাগ করে দিলাম। ওকে, তো এই প্রসেসটা কিন্তু পরবর্তী এক্সারসাইজের অঙ্ক যখন করব তখন কিন্তু এটা খুব হেল্পফুল। তো এই প্রসেসটাও কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, তো এটা তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট কোয়েশ্চেন 5-এর 2 দাগ কি বলছে দেখো? a:b = 8:7 হলে দেখায় যে 7a - 3b = 11a - 9b = 7:5। দেখো আগের কোয়েশ্চেনটার সাথে এর পার্থক্য একটাই। দেখো আগে যেরকম ডেটা দেওয়া ছিল এখানেও ডেটা দেওয়া আছে, কিন্তু আগেরটাই এখানে এটার মান বার করতে বলেছিল। এই ক্ষেত্রে দেখো এর মানটা দিয়ে দিয়েছে, শুধু আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এর মান এইটাই হবে। সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের বাম পক্ষ = ডান পক্ষ, অর্থাৎ LHS = RHS প্রুফ করে দিতে পারলেই হয়ে গেল। তো চলো আমরা যে দুটো প্রসেস শিখলাম তার মধ্যে ফার্স্ট প্রসেসকে আমরা এখানে কাজে লাগিয়ে করব। তাহলে দেখো কি দেওয়া আছে? a:b, এটাকে লিখতে পারি কি? a/b ফর্মে = 8/7। সেইখান থেকে বলতে পারি a হচ্ছে, এর যে মান সেটা 8ও হতে পারে বা 8-এর গুণিতক হতে পারে। একইভাবে b এর মান 7 হতে পারে বা 7-এর গুণিতক, তাই তো? সেক্ষেত্রে কে কি? একটা ধ্রুবক, এবং কি কে এর মান কিন্তু 0 হবে না, তাই তো? এইবার এই ক্ষেত্রে আমার বাম পক্ষ = ডান পক্ষ, এটাকে আমরা প্রুফ করব। তাহলে দেখো LHS লিখলাম, তোমরা এখানে বাংলায় বাম পক্ষও লিখতে পারো। কি আছে দেখো? 7a - 3b = 11a - 9b। নেক্সট লাইন কী হবে? বাই ফর্মে চলে আসবে, 7a - 3b বাই 11a - 9b। মান বসিয়ে দাও। এর মান কত? এর মান 8k, -3 ইন্টু বি এর মান কত? 7k বাই 11 ইন্টু 8k মাইনাস 9 ইন্টু 7k। নেক্সট লাইনে 7 ইন্টু 8 কত হয়? 56k মাইনাস 3 7 21k।
নিচে কত 8 11 88 মাইনাস 7 9 63K। আচ্ছা, নেক্সট লাইন কী হবে আমি এখানে লিখছি। দেখো 56 থেকে যদি 21 বাদ দেওয়া হয় হচ্ছে 35, তাই তো। আর 88 থেকে যদি 63 বাদ দেওয়া হয় হচ্ছে 25K। এবার দেখো উপর নিচে কে আছে, কেটে যাবে, আরও কাটবে। দেখো 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলে 5 5 25, তাহলে পড়ে থাকলো 7/5, দ্যাট ইজ 7:5। এবার দেখো আমাদেরকে কিন্তু 7:5ই দেখাতে বলেছিল, অর্থাৎ এটাই আমাদের RHS ইকুয়াল টু RHS। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারলাম যে LHS ইকুয়াল টু RHS, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত। ওকে, তাহলে খুব সহজেই কিন্তু আমরা এটা প্রুফ করতে পারলাম। একইভাবে তোমরা যদি এখানে A/B ফর্ম নিয়ে আসতে তাহলে 8/7 মান বসিয়ে একইভাবে এটা দেখাতে পারতে। ওকে, তো তোমরা এটা নোট ডাউন করে নাও এবং আরেকটা প্রসেসে ট্রাই করে দেখো, ঠিক আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন 5-এর 3 দাগ। এই কোয়েশ্চেনটা কি বলছে দেখো, P/Q ইকুয়াল টু 5:7 এবং P-Q ইকুয়াল টু -4 হলে 3P + 4Q এর মান নির্ণয় করি। কোয়েশ্চেনটা এখানে আলাদা, কিন্তু যে ডেটাগুলো দেওয়া আছে সেটাকে শুরুর যে কোয়েশ্চেন দুটোতে আমরা যেভাবে ইউজ করেছি এখানেও ঠিক একইভাবে ইউজ করব। ওকে, তো চলো যেটা দেওয়া আছে যে ডেটাগুলো সেগুলোকে আগে কাজে লাগাই। তাহলে দেখো আমার টোটাল দুটো ডেটা দেওয়া আছে, এটা একটা আর এটা একটা, তাহলে আমরা দুটোকেই কাজে লাগাবো। তাহলে P/Q কে কি লেখা যায়, P/Q ইকুয়াল টু 5/7। ওকে, সেখান থেকে আমরা লিখতে পারি P ইকুয়াল টু 5K এবং Q ইকুয়াল টু 7K, তাই তো। যেখানে K কি ধ্রুবক এবং K কখনোই শূন্য হতে পারবে না, তাই তো। যদি শূন্য হয় তাহলে P এর মানও শূন্য এবং Q এর মানও শূন্য হয়ে যাবে, তো সেটা তো হবে না। তাহলে এখানে এটা ধরি লিখতে হবে কিন্তু, হ্যাঁ ধরি। আচ্ছা, এইবার এই যে P আর Q এর মান আছে সেটা না আমরা এখানে পুট করব, কারণ এইখানে আমাদের এইটার সাহায্য নিয়ে আমরা এখান থেকে K এর মান বার করতে পারবো। দেখো কীভাবে, দেখো দেওয়া আছে P-Q ইকুয়াল টু -4। এখানে P এর মান কত 5K মাইনাস Q এর মান কত 7K ইকুয়াল টু -4। এবার 5K থেকে 7K যদি বাদ দিই তাহলে -2K পড়ে থাকে, আর এদিকে -4, দুই দিকে মাইনাস আছে, ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকলো 2K ইকুয়াল টু 4। সেখান থেকে K ইকুয়াল টু 4/2, দ্যাট ইজ 2। তাহলে K এর মান পেলাম কি আমরা 2। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা K এর মানটা বার করে নিলাম। আগের দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের K এর মানটা কোনো কাজে লাগছিল না, কিন্তু এই ক্ষেত্রে K এর মান কিন্তু আমাদের কাজে লাগবে। দেখো K এর মান যখনই পেয়ে গেলাম তাহলে এখান থেকে P এর মান আর Q এর মান আমরা বলতে পারবো, তাই তো। তাহলে এখান থেকে P ইকুয়াল টু কত হবে 5 × K, K এর মান কত 2, তো 5 × 2 অর্থাৎ কত 10। একইভাবে Q এর মান কত, Q এর মান হচ্ছে 7 × K, K এর মান কত 2, তাহলে 7 × 2 দ্যাট ইজ কত 14। অর্থাৎ P এর মানও আমরা পেয়ে গেলাম, Q এর মানও আমরা পেয়ে গেলাম। এবার এইখানে আমরা সেটা বসিয়ে দেবো, হয়ে যাবে ব্যাস। তাহলে এর পরের লাইন কী হবে, 3 × P এর মান কত 10 প্লাস 4 × Q কত 14, গুণ করলে কত হয় 3 10 × 30, আর এদিকে 4 14 56, যোগ করলে কত হয় 86, তাই তো। 5 3 8, হ্যাঁ 6 86। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারছি যে 3P + 4Q এর মান হলো 86। ওকে, তোমরা এটা নোট ডাউন করে নাও। আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।